শিক্ষার্থীদের কোটা সংস্কারের দাবিতে গড়ে ওঠা আন্দোলনকে দমন করার জন্য সরকার নিষ্ঠুর পথ বেছে নিয়েছে বলে অভিযোগ করেছেন ৯০-এর ডাকসু সর্বদলীয় ছাত্র ঐক্যের নেতারা। অবিলম্বে ডিবি হেফাজতে আটক বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ৬ সমন্বয়ককে তাদের পরিবারের হাতে ফিরিয়ে দেওয়ার দাবি জানিয়েছেন তারা। বুধবার এক বিবৃতিতে তারা এসব কথা বলেন। নেতারা বলেন, কোটা সংস্কারের যৌক্তিক দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের ৬ সমন্বয়ককে ডিবি অফিসে নিয়ে ভয়ভীতি দেখিয়ে তাদের দিয়ে আন্দোলন প্রত্যাহারের ঘোষণা দেওয়া হয়েছে, যা বুঝতে কারোরই অসুবিধা হবার কথা নয়। চলমান আন্দোলনকে ছাত্র জনতার অভ্যুত্থান বলে দাবি করেন তারা। বলেন, সরকার বিভিন্ন বাহিনী দিয়ে শত শত ছাত্রকে হত্যা করেছে। গুলিবিদ্ধ হাজার হাজার মানুষ বিভিন্ন হাসপাতালে কাতরাচ্ছেন। প্রতিদিনই মৃত্যুর মিছিল দীর্ঘায়িত হচ্ছে। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। ঘাতকদের বুলেটের হাত থেকে নিজ বাসায় মা বাবার কোলের শিশুও রেহাই পায়নি। সরকার গদি টিকিয়ে রাখতে কারফিউ দিয়ে সেনাবাহিনী নামিয়ে দেশে ভীতিকর পরিস্থিতি সৃষ্টি করেছে। পরিস্থিতি স্বাভাবিক করতে গ্রেফতার বন্ধ করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ৯ দফা দাবি মেনে নেওয়ার জোর দাবি জানান তারা।